আপনি আসছেন ইন্ডিয়া পয়সা থাইকা এই জায়গায় শোক দিবস পালন করতে ফাইজলামি চলে বিবেকে বাঁচেন এই কথা বলতে বিবেকে বাঁচেন আমার কলে 11টা ভাই মারা গেছে আমার কলে। আর ওই জায়গায় আপনি ইন্ডিয়া পয়সা চাইতেছেন, বাংলায় আপনার নেতা কর্মীরা আসবে শোক দিবস পালন করবে আর আমরা ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবো তাদের গলায় দিব। এটা কখনো সম্ভব না। আমার ভাইদের যারা মারছে তাদের বিচার হবে, আমাদের উপর যে অত্যাচার হয়েছে সেই বিচার হবে, তারপর আমরা ভেবে দেখবো এদিকে শোক দিবস পালন হবে কি হবে না। স্বৈরাচারী শাসকের ফাঁসি যাচ্ছে, তাদের এখনো বিচার হয় নাই। যারা আমাদের ভাইদের গুলি করে মারছে তাদের এখনো বিচার হয় নাই, তাদের বিচারের দাবি করতেছি। আর এটার জন্য আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক বলেছে যে তোমরা অপেক্ষা করো, আমরা বিচার আনবো, ফিরিয়ে আনবো। এই কারণে আমাদের ছাত্র সমাজ শান্ত ছিল, আমরা শান্ত ছিলাম। বাট যখন থেকে এই 15ই আগস্ট উপেক্ষা করে আমরা জানতে পারলাম যে যেই স্বৈরাচার শাসককে আমরা প্রায় 1 মাস রাস্তাঘাটে থেকে আন্দোলন করে মাইর খায়, গুলি খায়, রাস্তায় পয়রা অনেক কিছু করে নিজের জান দিয়ে রক্ত দিয়ে মুক্ত করলাম এই বাংলার মাটিকে। ওই স্বৈরাচার শাসকের প্ল্যান ছিল আবার এই বাংলার মাটিতে ফিরে আসার, একটা সহিংসতা সৃষ্টি করার, সংখ্যালঘু মানুষদের উপর আক্রমণ করা, যেন আমাদের আন্দোলনের মোড়টা ঘুরাইতে পারে, সে যেন আবার বাংলার মাটিতে ফিরতে পারে, এই বাংলার মাটি যেন দখল করতে পারে। এটা জানার পরই কেন্দ্রীয় সমন্বয়ক আমাদের বলছে কোনো সহিংসতার প্রয়োজন নাই, যেই সব জায়গায় এমন হুমকির মুখে আছে ছাত্র জনতা সেই জায়গায় অবস্থান নাও। তাদের কথার অনুযায়ী আমরা অবস্থান নিয়েছি, আমরা অবস্থানে আছি আর আমরা চেষ্টায় আছি এই অসুস্থ বাংলাদেশকে যেন আমরা সুস্থ করে তুলতে পারি আর এই বাংলার মধ্যে যাতে আর কোনো সহিংসতা না হয়। না, এটা না পর্যন্ত আমরা শোক দিবস পালন করতে দিব না। শোক দিবসের কথা তো পরে, ওইটাতে তো মারছে অন্য দেশের মানুষ, এটা জাতীয় শোক দিবস হয়ে গেছে। আর আমাদের নিজের দেশের মানুষ, নিজের আপন ভাই, নিজের আপন বোনদের গায়ে গুলি চলছে, লাঠি চলছে, ওইটার বিচার নাই। আপনি আসছেন ইন্ডিয়া পয়সা থাইকা এই জায়গায় শোক দিবস পালন করতে ফাইজলামি চলে বিবেকে বাঁচেন এই কথা বলতে বিবেকে বাঁচেন আমার কলে 11টা ভাই মারা গেছে আমার কলে। আর ওই জায়গায় আপনি ইন্ডিয়া পয়সা চাইতেছেন, বাংলায় আপনার নেতা কর্মীরা আসবে শোক দিবস পালন করবে আর আমরা ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবো তাদের গলায় দিব। এটা কখনো সম্ভব না। আমার ভাইদের যারা মারছে তাদের বিচার হবে, আমাদের উপর যে অত্যাচার হয়েছে সেই বিচার হবে, তারপর আমরা ভেবে দেখবো এদিকে শোক দিবস পালন হবে কি হবে না। এতদিন অনেক শাসন করছেন, স্বৈরাচারী ছিলেন, অনেক কষ্ট মুক্ত করছি, আর জীবনে মাথায় হয় না ভাই বোনেরা বাংলার মাটিতে পাড়া দিবেন। অন্তত আমাদের এই জেনারেশনের প্রাণে আর জীবনে যতটুকু প্রাণ আছে, যতদিন জান আছে, ততদিন পর্যন্ত এই স্বৈরাচার শাসকের জায়গা আর বাংলায় হবে না। হইলে আমরা মারা যাবো, আর নইলে উনি মারা যাবে, কিন্তু বাংলার মাটি তার জায়গা হবে না। যতই প্ল্যান করেন, যতই 1000 কোটি টাকা বাজেট করেন, যাই করেন না কেন, বাংলার মাটিতে তার সম্ভব না। সরি, ইন্ডিয়া বসে থাকেন, জায়গা পাইলে অন্য কোথাও চলে যান। বাই বাই। আরেকটা বিষয় হচ্ছে যে আজকে যে এখানে অবস্থান নিয়েছেন, এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা চোখে পড়েছে? আমরা সকাল থেকে কয়েকটা আওয়ামী লীগের লোক পাইছি, আমরা সকাল থেকে গাড়ি চেক করে, বাস চেক করে কয়েকটা আওয়ামী লীগপন্থী লোক পাইছি। আমরা তাদের হয়তো সেনাবাহিনীকে হস্তান্তর করছি, নয়তো আমরা কোনো গাড়িতে উঠায় পাঠিয়ে দিছি। এদিকে কোনো সহিংসতা সৃষ্টি হইতে আমরা দেই নাই। ওনাদের কর্মসূচি অনুযায়ী ওনারা দখলের জন্য ঢুকছিল এই জায়গায়, কয়েকজন জড়ো হয়ে না, 2 জন 4 জন 5 জন করে আমরা সেনাবাহিনীর কাছে মহিলা পুরুষ যাদেরই পাইছি তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে দিচ্ছি।